আমার স্বামীরে রাঙ্গামাটির কামালে নিয়ে বিক্রি করে লাইছে দুবাই। আজকে 10-12 দিন আর কোনো ইয়া নাই, খবর নাই, আরে পাচার করে দিছে 4 জনের কাছে। আমার স্বামী খুরশেদ আলম নাম। কই গেছে আপনার স্বামী? আমার স্বামীরে প্রথম এর কথা ছিল মালয়েশিয়া নেওয়ার। হ্যাঁ বলতে কার কথা কইতাছে? কামাল মিয়ার কথা কইতাছি। বাড়ি কোন জায়গা? বাড়ি হইছে আপনার রাঙ্গামাটিয়া বুলামুরা। কি আপনার স্বামীর কি বিদেশ নিছে? হ, কত টাকা বিনিময়ে নিছে? 2 লাখ টাকা নিছে। কতদিন পরে নিছে? 2 বছর পরে নিছে। 2 বছর আগে 1 লাখ টাকা দিছি, এরপরে 8 তারিখে আবার 1 লাখ টাকা দিছি। টাকাটা দিয়ে 1 লাখ তুলছি, এটা প্রমাণ সহ আমার কাছে আছে। কি কাজের কথা? হ্যাঁ, আমার আন্ডারে ক্লিনিকের ক্লাস মানে সাফ সাফাই কাজের কথা কইয়া লইয়া গেছে। তো এখন কি কাজ করে দিছে? হ্যাঁ, এখন নিয়ে রাজদুগালি কাম দিছে, এমন কাজ দিছে মানে করানোর মতন। আমার স্বামীর কোমরের সমস্যা আছে, হ্যাঁ জানে, এরপরে নিয়ে এই কাজ দিছে, দিয়ে এরপরে চাপ সৃষ্টি করতেছে যাতে আমার স্বামী হ্যাঁ পরে কাজ করে। আমার স্বামীর অন্য ডিউটি নিতে পারছে না, এরপরে জোর করে ফিঙ্গারটা লইছে। আজকে হ্যাঁ কিতা করছে মানে চালাকি করে রুমের থেকে বার করে দিছে 12টার পরে থেকে। আমার স্বামীর লোকে কোনো যোগাযোগ নাই। আর গেছে দিন আমার স্বামী শুধু 3 বেলা ভাত খেয়েছে। একটা মানুষ 3 বেলা ভাত খেয়ে কেমনে থাকতে পারে? এর বাড়ির যখন আমি গেছি, আমি একদিন জানাইতাম গেছি যে এমনি আমরা লুক আইনা দেন। হ্যাঁ আমার কইতেছে আমি বলে স্বামী পাচার করি, আমি বলে স্বামী দিয়ে ব্যবসা শুরু করছি। হ্যাঁ ওয়াইফ কইতেছে যে আমি মানে কি হ্যাঁ বলে বাড়ি ফেস্টিস আছে, আমি বলে ফেস্টিস খারাপ করতাম গেছি। হ্যাঁ ওয়াইফ কামাল মিয়ার ওয়াইফে কইছে গ্রামে সবাই যাতে দেখা যেতেছে বিদেশ যাওয়ানোর লেগে জমা দিছে, বিদেশ যাওয়ানোর লেগে জমা দিছে। যে এবার আমি শুনি, এবার আমার স্বামী চেন্নাই যাওয়ার কথা ছিল, ওই টিকেটে মানে তাই নো টিকিট কাটতেছে না, ওই টিকেটে আমরা জমা দিছি বিদেশ যাওয়ার লাগে। তাই না কইছে 2 লাখ টাকা লাগবো মালয়েশিয়া যাইতে। কার কথা কইতাছে? কামাল মিয়া, রাঙ্গামাটির কামাল মিয়া। তো 2 লাখ টাকা কইছে, আমরা কইছি 2 লাখ টাকা দেবো। 2 লাখ টাকা দিছি, দেওয়ার পর তাই নিয়ে মালয়েশিয়া নিছে না, কইছে এরপর মালদ্বীপ কইছি। আরে আচ্ছা কইছি ঠিক আছে মালদ্বীপ নিয়ে যান। এরপর মালদ্বীপও দিছে না, তারপর ডুবাই দিছে। এরপর আমরা কইছি না ডুবাই যাইতাম না, ডুবাইয়ের কাজ তো ভালো না। তাই না করতেছে না ভালো, স্টামে সই দিয়ে নিব। তো আমরা কইছি আচ্ছা ঠিক আছে, এখানের মধ্যে স্টামে সই দেওয়া লাগতো না, আপনার বাড়িও এইখানে আপনার বাড়িও এইখানে। পরে আমরা গ্রামের 2 মেম্বার সামনে রাখিয়া সাক্ষী রাখিয়া তাইনের কাছে টাকা পয়সা দিছি। তাইনি কইছে তার কাছে সামনে শিখার গেছে যে ক্লিনার কাম দিব, 45,000 টাকা বেতন হইব। এখন নিয়ে দেখা যাইতেছে তাই নিয়ে এমন কাজ দিছে রাত যুগালি, মানে অনেক চেষ্টা করতেছে। আমার 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চারে দিকে চাইয়া আমি কইছি যে দেহ অনেক কষ্ট করে চেন্নাই কাম করে এই টাকা পয়সা কামাইছ, চেষ্টা করো থাকার লাগে অনেক। মানে আজকে 17 দিন আমার হাজব্যান্ড গেছে, যে মানে 5 জন গেছে আগে আর কিছু গেছে পরে। আমার জামাই আগে গেছে, যাওয়ার পরে এমন এমন দেখতাছে। এবার কইতাছে যে মা আমি তো আর ফাটতাছি না, মানে দেখা যাইতেছে কষ্টের কাম করব, কষ্টের কাম করেও থাকবো, কিন্তু দেখা যাইতেছে ঘুম ঠিক হইতেছে। কোন দেশের বিদেশে 3টার সময় ঘুমের থেকে উঠতে যাইতে, 3টার সময় ঘুমের থেকে উঠতে যায়, 5 ঘন্টা রাস্তার মধ্যে থাকে, 10 ঘন্টা ডিউটি। এরপরে খানা নিজের আইয়া আবার রান্না করে খাইতেছে। কইতেছে আমি খানাটা খাইতেছি না, ডিউটি নিয়ে খানা যাইতেছে পচা। দেখা যাইতেছে মানে আমার হাজব্যান্ডও কইতেছে আমি কিভাবে থাকতাম।